আমরা এখন কুমোরটুলি ঘাটে যেতে চলেছি আর রাস্তাঘাট আমরা কিচ্ছু চিনি না 1%ও, যেখানেই যাচ্ছি হারিয়ে যাচ্ছি। সোয়াবায়া সুতানুটিতে আমরা ঢুকে গেছি ফাইনালি। এইটা রাজবাড়ি ও সরি, রাজবাড়ি। তুই কি আমার ঠাকুর একটাও দেখা হয়নি। ও সব কিছু আমি করতে পারি একদম অলরাউন্ডার। হাই এভরিবডি, দিস ইজ ঋতব্রত, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকে হচ্ছে অষ্টমী, তো সবাইকে শুভ অষ্টমী। সবাই যেন অষ্টমীটা দারুণ কাটুক। তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে নর্থ ক্যালকাটা, পুরো শোভাবাজার, রাজবাড়ি, তারপর বাগবাজার, কুমোরটুলি, আইতা, এই সবগুলো দেখবো। কিন্তু ওখানে পুরো যেতে পারবো কিনা জানি না, কারণ গ্যামাক্সিন হয়ে গেছে, কারণ এখন হচ্ছে উদমা বৃষ্টি। তো কোনো সিউরিটি নেই যেতে পারবো কি পারবো না, কারণ যা বৃষ্টি হচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে, পুরো আমি সাদা দেখছি, সব জায়গা পুরো সাদাই সাদা। তো সখী আমার একটা ফোন করেছিল, হ্যালো ঋতব্রত যাওয়া কি যাবে? আমি বললাম অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছে। আর দিয়াসিনী, তো আমরা যেরকম আগের দিন গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে, সেমনি যেতে চলেছি। আমি, দিয়াসিনী, সৌমি, সখী, আমার একটা ভাই ঘোতকে, আর সখীর বন্ধু আয়ুষ, ঠিক আছে, মধুসূদন দত্ত। তো বহুত মজা হতে চলেছে। বাবা যেটা আমাকে বললো, যদি কন্টিনিউয়াসলি এরকম প্রায় 2-3 ঘন্টা বৃষ্টি হয়ে যায় তাহলে বেরোনো অসম্ভব হয়ে যাবে, কারণ কলকাতা থেকে কদিন আগেই জল নেমেছিল, ঠিক আছে। তো এরকমভাবে যদি আরও বৃষ্টি, আবার জলটা সেই সেই যেরকম ছিল সেরকম জল এসে যাবে, তো বেরোনো মোটামুটি ইম্পসিবলের মতো ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। তো জানি না কী হবে, বহুত ইচ্ছা করছে অষ্টমী, কারণ আমাদের কেমনি বলুন তো, নবমী বা দশমী আমাদের একটু বাগনান যেতে হয়, মানে কোলাঘাটে, কারণ ওখানে হচ্ছে মাসি আগেকার দিনে পুজো হয়, তো ওখানে মা যায়, তো ওখানে আমাদেরকে যেতে হয়। তো ইচ্ছা আছে আজকে লাস্ট দিন, বেরোতে পারবো কি পারবো না, তো দেখি কী হয়, আপনাদেরকে দেখাও। খুব ইচ্ছা করছে বেরোতে, কিন্তু বাড়িতে বসে আছি, তো এরকমই কাটছে ব্যাপারটা। তো আমরা নেমে গেছি এখন শোভাবাজার সুতানুটি। বহুত মজা হতে চলেছে। সামনে আমাদের একটা পাবলিক আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন ওনাকে? তো গাইস ফাইনালি আমরা নেমে গেছি শোভাবাজার সুতানুটিতে, নর্থ ক্যালকাটার একটা সাবিখানা। তো গাইস এখন আমরা যেতে চলেছি শোভাবাজার রাজবাড়ি, আর এখন টাইমটা হয়ে গেছে 4টে। তো ভালোই একটা গরম আছে এখানে, বাট ব্যাপার ভিড় আছে। ব্যাপারটা হচ্ছে আমরা যে প্রবলেমটা ফেস করছি, আমরা রাস্তাটা মাঝে ঘুরিয়ে ফেলছি। ভিড়টা দেখুন, হেভি ভিড় আছে এখানে। 2 পার্সনস গোয়িং, এখানে ঘোতকেস গোয়িংস, সবচেয়ে বড় কথা আমি গোয়িংস। না ঠিক আছে, এবার একটুখানি, কারণ এখন আর শোভাবাজার রাজবাড়িটা দেখার পর খেতে হবে, মানে আমরা না, ওরা খাবে, কারণ ওদের অনেক খিদে পেয়ে গেছে, কিছু খাওয়া নেই। আমরা খেয়ে দিয়ে এসেছি গাইস, কারণ প্যান্ডেলে আমাদেরকে খাইয়ে পেট পুজো করে চলে এসেছে, মানে চ্যাংড়ামিও হয়েছে প্লাস খাওয়া হয়েছে, ফুল মজা। শোভাবাজার সুতানুটিতে আমরা ঢুকে গেছি ফাইনালি। এইটা রাজবাড়ি ও সরি, রাজবাড়ি। মারাত্মক লাগছে ভাই, একদম ভাই জমে যাচ্ছে তো ভাই, চার্জ দিতে হবে তোর চার্জ ভাই, তুই পেছনে রাখ। এত সুন্দর জায়গা আমরা ভাবতে পারছি না, এখানে এসে পৌঁছেছি। আনবিলিভেবল, 4 ঘন্টা লেট করে এসে পৌঁছেছি, কিন্তু পৌঁছেছি মাত্র 4 ঘন্টা লেট করে আমরা পৌঁছেছি শোভাবাজার রাজবাড়ি। নর্থ ক্যালকাটা পুরো সাবিকিয়ান আমরা পাচ্ছি, বাট এদের বসও খিদে পেয়ে গেছে, সৌমির হালত খারাপ হয়ে যাচ্ছে। এখানে ঘোতকে আছে, ঘোতকে ফটোশ্যুট হচ্ছে তো একদম, বাট আমরা এখন নর্থ ক্যালকাটা কোনো খাবারের দোকান খোঁজাখুঁজির চেষ্টায় আছি, কিন্তু পাচ্ছি না। একটা মানুষ বসে আছে গাইস, ও পুরো এক্সস্টেড হয়ে গেছে, ওর হালত খারাপ, আমাদের উপর রেগেও গেছে। তো দেখি, খুঁজছি, যদি দোকান পাই ফাটাফাটি দেখে খাবার খাইয়ে দিতে হবে। মেড ফর ইচ আদার, পুরো সুন্দর লাগছে গাইস, দেখুন মেড ফর ইচ। আর রাজ্যের ঝাল দিয়েছে সালা বোম্বে থেকে ভালো। তুই কি আমার
আমি তো মেরে দেবো। কেমন লাগছে আপনার? ও মা গো। এখানে ঘোতকে, ওখানে সৌমি। সৌমি টেস্টটা ভালো তো? 80 টাকা আমার জলে। এখানে এখন খাওয়া দাওয়ার সেশন চলছে। 4:30 বাজে, আমরা মোটামুটি 5টার দিকে রওনা দেবো। এখনও হ্যাঁ 5টার দিকে এখান থেকে রওনা দেবো। তাও অনেকগুলো ঠাকুর দেখতে হবে। শোভাবাজার, রাজবাড়ি, বাগবাজার, কুমোরটুলি, আইরি তলা। এই ভিড়টা দেখে হালত খারাপ হয়ে যাচ্ছে আমাদের, মোটামুটি শরীর খারাপ হয়ে যাচ্ছে। দিয়াসিনী বলছে আর ঠাকুর দেখতে পারছে না, পায়ে ব্যথা করছে, কিন্তু আমরা বলছি এখনও দেখবো, তাই না? এত কষ্ট পাচ্ছে না ইনি। এখানে একটা ভাই, জামার এত সুন্দর স্টিচিং, ডিজাইনটা দেখুন, ডিজাইন। পুরো নস্টালজিয়া রোড গাইস। হচ্ছে এরকম রোড তুমি দেখতে পাবো, সেই লাগছে গাইস, সেই লাগছে। তো আমরা এখন যাচ্ছি কুমোরটুলি পার্ক, আইলিতলা, এইসব জায়গায়। আর ঘোতকে ফটোশ্যুট করছে এখন, মজাদার। তো হেভি মজা হচ্ছে নর্থ ক্যালকাটা। এখন সন্ধে হয়ে গেছে বলতে গেলে। ড্যাম ব্রো, ড্যাম ড্যাম কি ছবি তুলেছে, কি হয়েছে? দিয়াসিনী হাসছে, সৌমি হাসছে, কিছু একটা ব্যাপার হয়েছে। তো গাইস এখন আমরা কুমোরটুলি ঘাটে যেতে চলেছি, পটার্স লেন। তো এখানে আমাদেরকে ঘোতকে নিয়ে এলো, ডেঞ্জারাস জায়গা, কিন্তু এত সুন্দর সুন্দর ঠাকুর আমরা ভাবতে পারিনি। এই দেখুন এত সুন্দর সুন্দর ঠাকুর আছে, ভাবা যাচ্ছে না। ঠিক আছে না, ঘোতকে কিন্তু একটা ভালো জায়গা আমাদেরকে নিয়ে এলো। তো গাইস আমরা এখন কুমোরটুলি ঘাটে যেতে চলেছি। আর রাস্তাঘাট আমরা কিচ্ছু চিনি না 1%ও, যেখানেই যাচ্ছি হারিয়ে যাচ্ছি। এক জায়গায় 10 বার যাচ্ছি, কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি, দেখি কি হয়। ওখানে ঠান্ডা খাওয়া খাবো, ফের আমরা হালকা ফুলকা ঠাকুর দেখবো, ফের পারি। গাইস এখানে 1-2 ঘন্টা ধরে মিরারলেস নয়, এটা 2-3 ঘন্টা ধরে ফটোশুট চলছে গাইস। ঠিক আছে ঘোতকে, তুই কিছু বলতে চাস? শরীর খারাপ হয়ে যাচ্ছে, স্পিচলেস, হালত খারাপ হয়ে যাচ্ছে। এখানে সৌমি তুলেই যাচ্ছে, নাকের তলা থেকে যে কি বার এটা মোটামুটি এখন 6:11 তো, এটা মোটামুটি আমরা 5:11 করে আসছি দিয়ে আসছি। এটা হচ্ছে আমার পিওপি। ঠাকুর একটাও দেখা হয়নি। আমাকে এখন সাকসেসফুল হতে দে। গাইস এখানে পার্সোনাল ক্যামেরাম্যান আছে, চুল আসানোর লোক আছে। এখানে সব সখী রমলাকে নিয়ে আমরা এসেছি। রমলা, এক রমলা আর এক দেখা যাচ্ছে, কি সুন্দর শব্দ, অরিজিনালি গাইস। আর এখানে হচ্ছে ধরা গাইস, সাবস্ক্রাইব। এ হচ্ছে আমার কাছে সিঁদুর। আমাদের আজকে ক্যামেরাম্যান ঋতব্রত চ্যাটার্জি, সব কিছু আমি করতে পারি গাইস, মডেল একদম অলরাউন্ডার আমি হলাম। তো ফাইনালি আমরা এখন বোটের এক্সপিরিয়েন্স করতে চলেছি হাওড়া, মানে কুমোরটুলি। 2 টাকা হাওড়া। তো দেখি কেমন লাগে, কারণ আর ঠাকুর দেখার এনার্জি নেই। তো ফাটাফাট আমরা বোটে উঠছি গাইস। ফাইনালি আমরা বোটে উঠে গেছি, দিয়াসিনী, ঘোতকে, সৌমি। গাইস এই মজা সে মজা নয়। গাইস আমরা এখানে এখন এনজয় করছি, আমরা ভাবতে পারিনি এইসব, মানে বলতে গেলে ভিড়ের থেকে এটা অনেক ভালো লাগছে। আমরা এখানে এনজয় করতে থাকছি, আর ঠান্ডা হাওয়া মারছে, কলকাতা সাবিকিয়ানা ব্যাপার। আমি ভাবছি আবার চড়বো, বারে চড়বো, যখন ইচ্ছা হবে তখনই চড়বো। ওখানে হচ্ছে গঙ্গা, পুরো গঙ্গা।
গাইস এখন আমরা মেট্রো করে বাড়ি ফিরছি, এখন হাওড়ায় আছি, হাওড়া থেকে আমরা যাচ্ছি সরোবর। তো আমরা এখন হাওড়া থেকে এখন যাচ্ছি হচ্ছে স্প্ল্যানেট, ফের যাবো হচ্ছে বাড়ি, আমাদেরকে পাড়ায় যেতে হবে বেহালা। হ্যাঁ হরিদা গুড মর্নিং গাইস। তো কালকে রাত্রে আমি ঘুমিয়ে গেছিলাম আর অনেক রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে, তো আমি চলে এসেছিলাম মাসির বাড়িতে, কারণ হাওড়া থেকে স্প্ল্যানেট তারপর সরোবর টালিগঞ্জ, মানে ওইটা অনেকটা ডিস্টেন্স হয়ে গেছিলো, তারপর বেহালা যেতে আর ইচ্ছা হচ্ছিলো না, তো আমি মাসির বাড়িতে এসে ঘুমিয়ে গেছিলাম। আমার অষ্টমীর সর্টেড রাইস খুব এনজয় হয়েছিল। আর আমরা মানে অনেক চিন্তা ভাবনা করে কুমোরটুলি ঘাট থেকে গঙ্গায় করে বোটে করে ঘুরলাম, ঘুরে হাওড়া গেলাম, হেভি লাগলো গাইস। আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে বলবেন। যাই হোক, এই ভিডিওটা আমার খুব এনজয় হয়েছে, মেমোরেবল ভ্লগ, এগুলো আমার সারা বছরে এটা একবারই হয়। তো নিজে তো বেরোই সেটা অন্য ব্যাপার, কিন্তু বন্ধুদের সাথে মানে ছোটোবেলার বন্ধু এদের সাথে বেরোনো একটা আলাদাই ব্যাপার গাইস, আপনারা রিলেট করতে পারবেন অবশ্যই এটা। আই হোপ আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।